দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সব কাটিয়ে বাঙালি এবার মেতেছে রাস উৎসবে। রাসের কথা বললে প্রথমেই মনে পড়ে শান্তিপুরের রাসে। একসময় বৈষ্ণবদের হাত ধরে শুরু হলেও এখন তা সর্বজনীন। শান্তিপুরের রাসে পুরাণ আর ইতিহাস মিলে মিশে এক হয়ে যায়। শান্তিপুরে হয় প্রচুর রাসের সার্বজনীন আর বনেদি বাড়ির পুজো। কোথা থেকে শুরু করলে শান্তিপুরের সব ঐতিহ্যবাহী এই রাস পুজোগুলো দেখতে পাবেন, কী হবে তার রুটম্যাপ, তা নিয়েই আজকের এই ভিডিও। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ চলে এসেছি শান্তিপুরের রাস দেখতে। শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে চলে আসুন শান্তিপুর স্টেশনে। সেখান থেকেই শুরু হবে শান্তিপুরের রাসযাত্রা পরিক্রমা। এখন আমরা চলে এসেছি শ্যামবাজার রাস উৎসব কমিটির পুজো দেখতে। শ্যামবাজার রাস উৎসব কমিটির এবছরের ভাবনায় ফুটে উঠেছে শ্রী পদ্মনাভ টেম্পল। মণ্ডপের মাঝখানেই রয়েছেন নারায়ণ এবং মা লক্ষ্মী। এখন চলে এসেছি আমরা তিলিপাড়ার পুজো দেখতে। এবছর তিলিপাড়ার ভাবনায় ফুটে উঠেছে উড়ান। তিলিপাড়ার মণ্ডপের মধ্যে রয়েছেন শ্রী নারায়ণ। এখন আমরা চলে এসেছি তিলিপাড়া সূর্য সঙ্গের পুজো দেখতে। ওনাদের ভাবনা এবছর সৃষ্টি সুখের উল্লাসে। মণ্ডপের মধ্যে রয়েছেন মা কালী। এখন আমরা চলে এসেছি ঘোষপাড়া যুবগোষ্ঠীর পুজো দেখতে। ওনাদের ভাবনা এবছর ফুটে উঠেছে কেদারনাথ। ওনাদের মণ্ডপের মধ্যে রয়েছেন মা কালী। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী বাটিতে।
পুরাণ বলছে শান্তিপুরের রাসের সূচনা করেন অদ্বৈতাচার্য। শোনা যায় তিনি ছিলেন শিবের অবতার। রাস সম্পর্কে অবগত না হওয়াতে সে নিয়ে বেশ কৌতূহল হয়েছিল শিবের মনে। মানুষের বিশ্বাস যোগমায়া দেবীও নাকি কৃষ্ণের প্রতি মোহিত হয়ে রাসে অংশ নিয়েছিলেন বলে জানা যায়। 1600 গোপিনী নিয়ে মত্ত অবস্থায় রাস প্রাঙ্গণে শিবের উপস্থিতি টের পেয়ে যান কৃষ্ণ। তখনই তিনি রাস প্রাঙ্গণ ত্যাগ করেন, কারণ রাসে কৃষ্ণ ব্যতীত অন্য কোনো পুরুষের প্রবেশের নিয়ম ছিল না। এই সময় সখীরা ভাবতে থাকেন এবার তাহলে রাস হবে কি করে। তখনই তারা ঠিক করেন শ্রী রাধাকে দোলায় চাপিয়ে নগর পরিভ্রমণ করা হবে। সেই দিনের জন্য রাই রাজা। এ কারণে শিবের আর রাস দেখা হয় না। তখন তিনি ঠিক করেন এই রাস তিনি একদিন মর্তবাসীর সামনে আনবেন। যেহেতু তিনি দাপরে রাস ভেঙেছিলেন, তাই অদ্বৈতাচার্য রূপে আবির্ভূত হন। চলে শ্রী 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 অদ্বৈতাচার্যের সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন গোপালজিউর মন্দিরে। চলে এসছি ছোট গোস্বামী বাড়ি চাক ফেরাতে। চলে এসেছি শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ জিউ মন্দিরে। রাস মূলত বৈষ্ণব কেন্দ্রিক উৎসব। মহাপ্রভুর আমলে নবদ্বীপের রাস উৎসব ছিল বৈষ্ণবদের। নবদ্বীপে যখন বৈষ্ণব ধর্ম চরমে, রাজধর্ম শাক্ত পুজোর প্রচলন করেন। নবদ্বীপ রাজা কৃষ্ণচন্দ্র শাক্ত পুজো প্রচলন করেন 1740 থেকে 1760-এর মধ্যে। নবদ্বীপ শহরে কৃষ্ণচন্দ্রই শাক্ত রাস সৃষ্টি করেন বৈষ্ণব রাসের বিপরীতে। শুরু হয় বিরাট আকারের ভয়ঙ্কর শাক্ত দেবদেবীর মূর্তি বানিয়ে পুজো। যদিও এখন আপনারা নবদ্বীপ আসলে শাক্ত আর বৈষ্ণব দুই মতেই পুজো দেখতে পাবেন। আবার এমন কিছু পুজো রয়েছে যেখানে বৈষ্ণব শাক্ত মিলিত রূপও দেখা যায়। চলে এসেছি পঞ্চাননতলার ওয়াইএমএস এর ক্লাবে। ওনাদের মণ্ডপ খুব সুন্দরভাবে সেজে উঠেছে রাস উৎসবের জন্য। ওয়াইএমএস এ ক্লাবের এবছরের ভাবনায় ফুটে উঠেছে কোমল গান্ধার মন্দির। চলে এসেছি বৈষ্ণব পাড়ার পুজো দেখতে। বৈষ্ণব পাড়ার মণ্ডপের মধ্যে রয়েছেন মা কালী। এখানে এই মন্দির চিরস্থায়ী।
এখন আমরা চলে এসেছি শান্তিপুরের থানার মোড়ের পুজো দেখতে। ওনাদের এবছরের ভাবনায় রাশিয়ার ইসকন মন্দির। অসাধারণ সুন্দর একটি মণ্ডপ তৈরি হয়েছে শান্তিপুরের রাস উৎসব এই থানার মোড়ে। থানার মোড়ের মণ্ডপের মাঝখানেই রয়েছেন রাধা কৃষ্ণ। এখন আমরা চলে এসেছি লক্ষ্মীতলা পাড়ার পুজো দেখতে। ওনাদের এবছরের ভাবনায় অপারেশন সিঁদুর। এখন আমরা চলে এসেছি লিডার্স ক্লাবের পুজো দেখতে। ওনাদের ভাবনা এবছর জলজীবন। লিডার্স ক্লাবের মণ্ডপের মধ্যে রয়েছেন সত্যনারায়ণ। এখন আমরা চলে এসেছি আগমেশ্বরী তলায় ইয়ং স্টাফের পুজো দেখতে। ওনাদের এবছরের ভাবনায় মায়াজাল। ইয়ং স্টাফের মণ্ডপের মাঝখানেই বসে আছেন বুদ্ধ।
লং স্টাফের মণ্ডপের মধ্যে রয়েছেন সত্যনারায়ণ। এখন আমরা চলে এসেছি বড় গোস্বামী বাড়ির পুজো দেখতে। এই সেই বড় গোস্বামী বাড়ি, যেখানে রয়েছে অদ্বৈত আচার্যের প্রতিষ্ঠিত নারায়ণ শিলা। অদ্বৈত প্রভুর পৌত্র মথুরেশ গোস্বামীর জ্যেষ্ঠ পুত্র রাঘবেন্দ্রর বাড়ি হিসেবে পরবর্তীকালে এই বাড়ি বড় গোস্বামীর বাড়ি নামে খ্যাত হয়। বড় গোস্বামীর বাড়িতে শ্রী শ্রী রাধারমণ বিগ্রহ এক দালান মন্দিরে প্রতিষ্ঠিত। মণ্ডপের মধ্যে আপনারা এখানে দেখতে পারবেন প্রয়াগরাজ, অগ্নিদেব, মহাবীর, এছাড়াও আরও নানান দেবদেবীকে। শেষে আপনারা দেখতে পারবেন এখানে রাধা কৃষ্ণকে। এখন আমরা চলে এসেছি শান্তিপুরের শ্রী শ্রী কৃষ্ণ রায় জিউ পাগলা গোস্বামী বাড়িতে। রামকৃষ্ণ কলোনির এবছরের ভাবনায় অপারেশন সিঁদুর, ওনাদের মণ্ডপে রয়েছেন রাধা কৃষ্ণ। এখন আমরা চলে এসেছি বাইগাছি মোড়ের অগ্রগামী ক্লাবের এবছর ওনাদের বিশেষ নিবেদন দৈনিক সংবাদপত্র। এখন আমরা স্টেশনের দিকে এগোতে এগোতে ভদ্রাকালীর পুজো হয় যেখানে, সেখানে আর একটি প্যান্ডেলের সামনে চলে এসেছি। ওনাদের এবছরের নিবেদনের প্যাগোডা এবং ওনাদের মণ্ডপের মধ্যে রয়েছেন সত্যনারায়ণ। স্টেশন যাওয়ার পথেই আপনারা বেশ কিছু প্যান্ডেল দেখতে পাবেন। এখন আরো একটি প্যান্ডেলের সামনে আপনারা চলে এসেছি, ওনাদের এবছরের ভাবনায় পুরনো বাড়ি।
অদ্বৈত পাঠ বাবলা শান্তিপুর, শান্তিপুরের ঐতিহাসিক স্থান। এখন আমরা প্রবেশ করছি। অদ্বৈত পাঠ বৈষ্ণব মণ্ডলীর কাছে পরম তীর্থক্ষেত্র। এই পবিত্র ক্ষেত্রে শ্রী অদ্বৈতাচার্য জীবের দুঃখ কষ্ট মোচনের জন্য কঠোর তপস্যায় ভগবানের আরাধনা করেছিলেন। জনশ্রুতি এই আরাধনা ক্ষেত্রেই সচিমাতা তাদের পরম পূজ্যপাদ গুরুদেব শ্রী অদ্বৈত প্রভুর আশীর্বাদপুত তুলসী মঞ্জুরি সেবনেই শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরকে গর্ভে ধারণ করেছিলেন। চৈতন্যদেব যখন জন্মগ্রহণ করেন তখন অদ্বৈতাচার্যের বয়স 52 বছর, তিনি 125 বছর বেঁচেছিলেন। আর এই বাবলা শ্রীপাঠেই সেই পবিত্র স্থান যেখানে ঘটেছিল গৌরাঙ্গ, নিত্যানন্দ ও অদ্বৈতের মহামিলন। এখন আমরা স্টেশনের পাশে রেল কোয়ার্টারের পুজো দেখতে চলে এসেছি। ওনাদের ভাবনায় কাল্পনিক মন্দির খুব সুন্দর তৈরি করেছে পূজা মণ্ডপ। মণ্ডপের মাঝখানেই রয়েছেন লক্ষ্মী নারায়ণ, এক পাশে রয়েছেন শিব পার্বতী, আরও এক পাশে রয়েছেন রাধা কৃষ্ণ। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে নবদ্বীপ রাসযাত্রা এবং শান্তিপুর রাসযাত্রা পরিক্রমা করতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চোখে আর কি কি পরিক্রমা আপনারা দেখতে চাইছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।